নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবার প্রতি রইল শুভকামনা। অধ্যায় 17, নবম ক্লাস। বন্ধুরা, আমি প্রত্যেকবার এই অধ্যায়টা পড়াতে যে বা তোমাদের সাথে শেয়ার করতে যে একটা কথা বারবার বলি, এই অধ্যায়টা যারা ভালো করে করবে তারা পাশের অর্ধেক নম্বর পেয়ে যাবে। তার মানে এখান থেকে একটা সিকিউ প্রশ্ন আসবে এবং 2-3টা এমসিকিউ প্রশ্ন আসবে। দেখো বন্ধুরা, এইখান থেকে যে যে জিনিসগুলি করতে হবে সিকিউ প্রশ্নের জন্য, সেটা দেখো: গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা। ইতিমধ্যে আমরা এই গড়, মধ্যক, প্রচুরক শেষ করে ফেলেছি। আয়তলেখ সম্বন্ধে গতকালকে তোমাদের একটু ধারণা দিয়েছিলাম। আজকে আমি সেই ধারণাটা পরিপূর্ণ করার চেষ্টা করছি। তো যারা বন্ধুরা দেখে আসছো বা দেখেছো বাসায়, তাদের জন্য জিনিসটা সহজ হবে। এখানে কি কি করতে হবে তাই আমি তোমাদেরকে লিখে রাখছি। এখন এইখানে দেখো আয়তলেখ অঙ্কনটা কিভাবে আঁকতে হবে সেটার দিকে একটু খেয়াল করো। যেমন দেখো, নবম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। সারণী মানে এখান থেকে এইটুকু, এইটুকু হলো একটা প্রশ্ন। ঠিক আছে বন্ধুরা, এইটুকু হলো কি একটা প্রশ্ন। এখন এইখান থেকে আমরা তোমার আয়তলেখ কিভাবে অঙ্কন করব সেই দিকে খেয়াল করো। লক্ষ্য করো, এখানে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, এখানে দেওয়া আছে গণসংখ্যা। কিন্তু আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের 3টা জিনিস লাগবে। একটা হলো শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, আরেকটা হলো গণসংখ্যা। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আমরা দেখো শ্রেণীব্যাপ্তি থেকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে কিভাবে যাব সেই দিকটা একটু খেয়াল করো। লক্ষ্য করো, এর নিম্ন সীমা হলো কত? 51, ঊর্ধ্বসীমা কত? 55। আমরা 51 আগের সংখ্যাটা কত? 50। আমরা কয়েকভাবে এটা বের করতে পারি। দেখো, 50.5 আর 55.5, মানে এখান থেকে 0.5 কমাতে হবে আর এটার সাথে দশমিক কি করতে হবে? 5 যোগ করতে হবে। তাহলে এটা দেখো ঊর্ধ্বসীমা। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এটার ঊর্ধ্বসীমা, এটার নিম্ন সীমা। দেখো, ঊর্ধ্বসীমা, নিম্ন সীমা, ঊর্ধ্বসীমা, নিম্ন সীমা, ঊর্ধ্বসীমা, নিম্ন সীমা, ঊর্ধ্বসীমা, নিম্ন সীমা। আর এটা তো শেষ ঊর্ধ্বসীমা, তাই না? এর তো আর আমার যাওয়ার দরকার নেই। তাহলে দেখো বন্ধুরা, আমরা শ্রেণীব্যাপ্তি থেকে কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে পরিণত করলাম। কেউ কেউ আবার এরকমও বলে, সেটা কেমন? যেমন দেখো, এই ঊর্ধ্বসীমা এবং এই নিম্ন সীমার মধ্যে পার্থক্য কত? 1, তাই তো? 1কে 2 দিয়ে ভাগ করে করে 0.5, অর্থাৎ 51 থেকে 0.5 বিয়োগ করা আর 55 সাথে 0.5 যোগ করা। এভাবেও কেউ অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি করে থাকে। তোমার যেটা ভালো লাগে তুমি সেইভাবে করবে বন্ধুরা। এখন তুমি খেয়াল করো যে আমরা এটা করে ফেললাম। করে ফেলার পরে আমাদের যে গ্রাফ পেপারটা আঁকতে হবে, সেইখানে আমাদের কি কি করতে হবে দেখো। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। এক্স ও ওয়াই অক্ষে বর্গাকার ঘরের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি। আমি এখানে 1 একক ধরবো, কিন্তু সংখ্যাটা যখন অনেক বেশি হবে তখন কিন্তু আমি 5 ঘরকে 1 একক ধরতে পারি, অথবা 1 ঘরকে 3 একক ধরতে। এটা আমার কিভাবে প্রশ্ন সেট করা আছে তার উপর ডিপেন্ড করে আমার এই ধরাটা নির্ভর করবে। আবার দেখবা যে আমরা মূলবিন্দু ও হতে 50.5 পর্যন্ত আছে বুঝাতে এরকম ভাঙা চিহ্ন ব্যবহার করে থাকি। বন্ধুরা, আমি তোমাদের বাজারে যে গ্রাফ পেপার পাওয়া যায় সেই গ্রাফ পেপার দিয়ে চেষ্টা করে দেখলাম যে এইটা আসলে তোমরা দেখতে পারবা না। যার ফলে আমি একটা কাজ করেছি। সে কাজটা হলো, দেখো তোমাদের সামনে আমি গ্রাফ পেপারটা সেট করছি। দেখো বন্ধুরা, সেট করছি। দেখো, একটু একটু দেরি হবে, আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে সেটা দেখো। আমি একটা সাদা কাগজকে ভাগ করে নিছি।
আচ্ছা, দেখো বন্ধুরা, আমি এখানে একটা তোমাদের বুঝার সুবিধার্থে আমি এখানে একটা গ্রাফ পেপার বোর্ডে করে নিচ্ছি বন্ধুরা। খেয়াল করো, এটা তোমাদের জন্য ভালো হবে বলেই আমি এই প্রচেষ্টা, যাতে তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারো বন্ধুরা। দেখো, এটা একটা গ্রাফ পেপার। আমি তোমাদের সামনে একটা পাতাকে পেন্সিল দিয়ে আমি এই গ্রাফ পেপারটা অঙ্কন করেছি বন্ধুরা। এখন তুমি এখানে খেয়াল করো, আমি তোমাদের সুবিধার্থে এখানে একটু লাল কলম ব্যবহার করব। তোমরা কিন্তু বন্ধুরা কোনো অবস্থাতেই কলম ব্যবহার করবে না। তোমাদের পরীক্ষার হলে যে গ্রাফ পেপার সরবরাহ করা হবে সেখানে তোমরা পেন্সিল ব্যবহার করবে। তো দেখো, আমি সেখানে কি করছি সেই দিকে একটু খেয়াল করো বন্ধুরা, সবাই মনোযোগের সাথে খেয়াল করো। তোমরা খেয়াল করে তোমরা কিছু বুঝতে পারলে সেটাই আমার চেষ্টার সার্থকতা আসবে। এই দেখো, এখানে আমি এরকম ভাবে টেনে নিলাম। তারপরে দেখো, আর একটু নিচে দিই। দেখো বন্ধুরা, এখানে এবার খেয়াল করো, এটা হলো এক্স এক্স ড্যাশ বা প্রাইম। আমরা এখানে তোমার বোঝার সুবিধার জন্য এটাকে মূল বিন্দুটাকে আমরা ও ধরলাম। ঠিক আছে বন্ধুরা, বোঝার সুবিধার জন্য আমি লাল কলম ব্যবহার করলাম। তাহলে দেখো বন্ধুরা, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, এখন দেখো, আমি তোমাদের এই জায়গাটা দেখো লিখেছি মূলবিন্দু ও হতে এত পর্যন্ত। তার মানে আমি এই জায়গাটায়, এটা তো মূলবিন্দু তাই না? এখান থেকে দেখো আমি কি করি সেটার দিকে একটু খেয়াল করো, তোমরাও সেইভাবে করার চেষ্টা করো বাসায়। দেখো, এখান থেকে আমি এরকম ভাবে ভেঙে নিচ্ছি। দেখো, এই পর্যন্ত আমি ভাঙা বলতে বুঝাচ্ছি কি, এখান থেকে এই পর্যন্ত ভাঙা বলতে আমি বুঝাচ্ছি যে এই দেখো জিরো থেকে এত পর্যন্ত আছে বুঝাতে আমি ভাঙা চিহ্ন ব্যবহার করেছি। এরপরে দেখো বন্ধুরা, আমার এখানে কত আসছে, ঊর্ধ্বসীমাটা কত? ঊর্ধ্বসীমা দেখো 55.5। তাহলে আমি এই জায়গাটা লিখি, এই জায়গাটা 55, দেখো 50.5 লিখলাম আমি এখানে 50.5। 5 ঘর চলে যাও, 1 2 3 4 5। এই জায়গাটা লিখবো আমি 55.5। তারপরে দেখো বন্ধুরা, আমি লিখবো কি, তারপরে দেখো আবার 5 ঘর চলে যাও, 1 2 3 4 5। এইখানে এখানে আমি লিখবো কত, দেখো 60.5। 60.5 এই যে এইখানে। তারপরে লিখবো আবার 5 ঘর চলে যাও, 1 2 3 4 5। এইখানে লিখবো আমি কত, 65.5। 65.5। তারপরে লিখবো কত, দেখো বন্ধুরা 70.5। এই দেখো 5 ঘর চলে যাও, 1 2 3 4 5। এখানে এখানে হলো কত, 70.5। তারপরে দেখো কত আসছে, 75.5। আবার 5 ঘর চলে যাও, 1 2 3 4 5। এখানে হলো 75.5। তারপরে কত আছে বন্ধুরা, দেখো 80.5। 5 ঘর চলে যাও, 1 2 3 4 5। এখানে হলো 80.5। আচ্ছা বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমি এক্স অক্ষ বরাবর
এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সীমা লিখলাম। ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে নিব। তাহলে দেখো 1 2 3 4 এই জায়গাটা এইটুকু হলো কত 5। আবার দেখো 1 2 3 4 5 এখান থেকে এইটুকু হলো কত 10। তারপরে দেখো 1 2 3 4 5 এইটুকু হলো 15। তারপরে দেখো 1 2 3 4 5 এইটুকু হলো 20। আমাদের সর্বোচ্চ কত দেওয়া আছে দেখো 20। আমি আরেকটা পর্যন্ত যাব। দেখো 1 2 3 4 5 এইটুকু হলো কত 25। আচ্ছা দেখো বন্ধুরা, এখন আমরা এই বিন্দুগুলি প্লট করব, তাহলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখো বন্ধুরা, 50.5 এবং 55.5 এর মাঝে গণসংখ্যা কয়টা আছে? দেখো গণসংখ্যা 8টা আছে। তাহলে আমি এখানে চলে আসি। এই দেখো এখান থেকে কয়টা ঘর যাব? এই দেখো এইটুকু হলো 5 6 7 এই হলো 8। ঠিক আছে, এই হলো 8। তারপরে দেখো বন্ধুরা, আমার ঊর্ধ্বসীমায় কত আছে? ঊর্ধ্বসীমায়ও এখান থেকে 8 পর্যন্ত যাব, এইটুকু। যাওয়ার পরে আমি কি করব? এটাকে দেখো আমরা এইভাবে টেনে দিব। টেনে দিতে পারো, নাও পারো। আমি যেভাবে দাগাচ্ছি এভাবেই যে দাগাতে হবে, নট দ্যাট, যে কোনো ভাবেই তুমি দাগাতে পারো। আচ্ছা, এই কলম উঁচু হয়েই করতেছে তো, এই কারণের জন্য লেখাটা আসছে না। আচ্ছা দেখো বন্ধুরা, তারপরের অংশটার দিকে খেয়াল করো। তারপরের অংশটাই তুমি খেয়াল করো যে দ্বিতীয় ক্ষেত্রে দেখো এর এই 55.5 থেকেই শুরু হবে, আসতে কত 60.5। তাহলে তুমি দেখো এই 60.5 গণসংখ্যা কয়টা আছে? 12টা আছে। তাহলে তোমরা লক্ষ্য করো বন্ধুরা, এই দেখো এইটুকু হলো কত 8 9 এইটুকু হলো 10 12টা আছে। দেখো 1 2 এই যে 12 এই ঘর পর্যন্ত যাবে। এই ঘর পর্যন্ত যে আমরা এরকম ভাবে দাগও নিয়ে নিতে পারি, দাগ দিয়েও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা কলম দিয়ে দাগ দিয়ে দিই, লাল কলম অথবা লাল কলমই দিই, যেহেতু আমার এখানে এই দেখো এই আবার এই ঊর্ধ্বসীমায় তুমি আবারও 10 ঘর পর্যন্ত চলে যাও। 1 2 এই দেখো এইটুকু হলো 8 9 10 11 এই হলো 12। ঠিক আছে বন্ধুরা, এটাকে আমরা এরকম ভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, এটাকে আমি এইভাবে যোগ করে দিলাম। তাহলে এরপরে দেখো আমরা যেভাবে রশিটা নিছি, এই যে এরকম দাগ দিছি, ইচ্ছা তোমার যেটাই তোমার সৌন্দর্য বাড়াবে তুমি সেইভাবেই দাগ দিতে পারো, এটা নিয়ে কোনো ব্যাপার না। মূল ঘটনা হলো এই যে এই জিনিসগুলো। তা আমি এইভাবে দিছি, এখন এইভাবে দিই, তাতেও কোনো সমস্যা নেই। এটা ডিপেন্ড করবে হলো আমার চিন্তা চেতনা, মানে তোমার চিন্তা চেতনা। তুমি যদি এইভাবে দিয়ে তুমি ভালো বোধ করো তো এইভাবে দিবা। অনেকে আবার এইভাবেও দেয়, এই যে আমি দেখাচ্ছি দাঁড়াও, অনেকে এইভাবেও দেয়, এই যে কলমটা নিয়ে এইভাবে করে করে দেয়, এরকম ভাবেও দিতে পারো, এটা কোনো ব্যাপার নেই, এটা হলো তোমার ব্যাপার। তারপরে দেখো বন্ধুরা, পরবর্তী ধাপে কয়টা আছে? দেখো 20টা। তাহলে 20 পর্যন্ত যেতে হলে এই দেখো আমি 20 নিছি, 20-এর এইখানে চলে আসবো। ঠিক আছে, এখানে। আর এরপরে দেখো এই যে এইটার ক্ষেত্রে এইটা একটু এইটা সরি, এটা 4 ঘর হয়ে গেছিল, এটা আসলে এইখানে হবে 5 ঘর। আচ্ছা, তারপরে দেখো 65 থেকে দেখো কি হবে। 60 থেকে 65 কত আছে? দেখো 65.5 থেকে 65.5 এর ভিতরে আছে কত? 20টা ঘর। তাহলে আমরা দেখো সেই 20 ঘর পর্যন্ত নিয়ে নিই। এই দেখো এটা 20, তাহলে এখান থেকে চলে যাও, এই দেখো 1 2 3 4 এই 5। আচ্ছা, তাহলে দেখো এই জায়গাটা, এই যে এই ঘরটা, এটা না এইটা, তাহলে এখান থেকে আমরা এটা যোগ করে দিই। আচ্ছা, আর এরপরে দেখো এখানে দেখো 1 2 3 4 5 এই যে এই জায়গাটা 20 যোগ করে দিই।
এই দেখো এখান থেকে এইটুকু 20 যোগ করে দিই। যোগ করে দেওয়ার পরে এই দেখো এখান থেকে এইটুকু যোগ করে দিব। তারপরে তুমি তোমার ইচ্ছা মতো তুমি এখানে স্কেচ করতে পারো, শিল্পীর তুলি দিয়ে তুমি যেভাবে খুশি সেইভাবে তা আঁকো। আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরে দেখো বন্ধুরা আছে কতটা, দেখো ঊর্ধ্বসীমা হলো 70, তার মানে এইখান থেকে 70 পর্যন্ত যাব। তার গণসংখ্যা আছে কত, 10। গণসংখ্যা 10 কত হয়ে যাবে, পৌঁছাবে এই দেখো এখান থেকে এইটুকু 10, মানে এই দেখো এইখানে পৌঁছাবে এখানে, আর এইখানে হলো 1 2 3 4 5, এইখানে হলো এইটুকু। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? কলম খাড়া করে ধরতেছি তো এই জন্যই কালি শুকায় যাচ্ছে। এটা এরকম হতেই পারে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো বন্ধুরা এর পরবর্তী পর্যায়ে কত আছে, দেখো 75 পর্যন্ত আমি যাবো। 75.5, 75.5 মানে এইখান থেকে এইটা 75.5 কত আছে, 6। তাহলে দেখো এই দেখো এইটুকু হলো 5 আর এই হলো 6। দেখো তো 6 হয়েছে নাকি, 1 2 3 4, 1 2 3 4 5 আর এই হলো 6। ঠিক আছে, এখানে 6। এই দেখো আবারও এইভাবে খাড়া করে লিখতেছি তো, যার ফলে কালিটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো তো বন্ধুরা কি আসছে, ওইখানে ওইটা আসার পরে তারপরে আমাদের কি আসছে, দেখো এদিকে কয়টা আছে, 6টা আছে। তাহলে চলে যাও, আমাদের হলো কত, 75, 10 ঘর নিলাম আমরা, এই যে এখানে 10 ঘর, তারপরে দেখো 6 ঘর। তাহলে দেখো 1 2 3 4 5 6, আর এইখানে দেখো 1 2 3 4 5, এই 6। এখান থেকে এইটুকু দাগ দিয়ে নাও, এখান থেকে এইটুকু দাগ দিয়ে নাও, এখান থেকে এইটুকু দাগ দিয়ে নাও বন্ধুরা। তাহলে দেখো এখান থেকে এরকম হয়ে গেল। এটা তোমার ইচ্ছা মাফিক তুমি করো। তারপরে দেখো বন্ধুরা গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির সর্বোচ্চ সীমা এখানে কত আছে, 80। তার মানে এই দেখো 80, এখানে কত আছে, 4 আছে, গণসংখ্যা আছে কত, 4। তাহলে এইখান থেকে দেখো 1 2 3 এই 4, আর এখান থেকেও যাবে কত, 1 2 3 এই 4। এই আমার আয়তলেখ হয়ে গেল। এইভাবে যদি তোমরা আঁকতে পারো, এই কথাগুলি যদি না লেখো তাহলে কিন্তু পূর্ণ নাম্বার দিবে না। আর হুবহু এইভাবে লিখবে, গ্রাফ পেপারটা এইভাবে করবে, তাহলে তোমাকে 4ই 4 দিয়ে দিবে বন্ধুরা। তাহলে আমি আবারও তোমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত আবারও একটু ব্যাখ্যা করি। তাহলে আমাকে কি করতে হবে, শ্রেণীব্যাপ্তিকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে রূপান্তর করতে হবে। তারপরে কি করতে হবে, আমাদের এইখানে দেখো 3টা ঘর হবে, এখানে আছে 2টা, এখানে দেখো 3টা। শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা। এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নিব, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিব। এখানে একটা প্রশ্ন, অনেক ছেলে মেয়েকে এই জিনিসটা তোমাদের বুঝতে একটু কষ্ট হয়, আমি তাদের জন্য বলছি। যে জিনিসটার উপরে নির্ভর করছে, দেখো এই গণসংখ্যাটা শ্রেণীব্যাপ্তির উপরে নির্ভর করছে, যে কারণের জন্য গণসংখ্যাটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে। আর সরি, ভুল বললাম, যে কারণের জন্য শ্রেণীব্যাপ্তিটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে। আর যেহেতু গণসংখ্যাটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা এই শ্রেণীব্যাপ্তির উপর নির্ভর করছে, যার জন্য গণসংখ্যাটা তোমার ওয়াই অক্ষ উপরের দিকে যাচ্ছে। এক্স ও ওয়াই অক্ষে আমি এখানে বর্গাকার ঘরের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছি। এটা নির্ভর করবে তোমার এখানে কিরকম দেওয়া আছে তার উপরে ভিত্তি করে তুমি ঘরগুলি ধরে নেবে। তারপরে দেখো এক্স ও ওয়াই অক্ষে বর্গাকার ঘরের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি। মূলবিন্দু হতে, এই দেখো মূলবিন্দু হতে এই যে 50.5 পর্যন্ত আমরা ভাঙা চিহ্ন বুঝাইছি। এতে বুঝাচ্ছে কি যে এই 0 থেকে এই পর্যন্ত কোনো কিছু নাই বন্ধুরা, একেবারে ফাঁকা। তা আমরা যদি অত দূর ফাঁকা একটা গ্রাফ পেপারে যেতাম, তাহলে দেখো এই গ্রাফ পেপারে অন্তত হতো না, আরো অনেক বড় গ্রাফ পেপার লাগবে। কিন্তু পরীক্ষার হলে তো তোমাকে পূর্ণ একটা গ্রাফ পেপারও দিবে না, দিবে তার ভাঙা অংশ, অর্ধেক অংশ দিবে। তাহলে দেখো বন্ধুরা আমরা এটা বুঝলাম, এটা বাসায় প্র্যাকটিস করবে। তুমি তখনই ভালো পারবে যখন তুমি প্র্যাকটিস করবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কোনো অবস্থাতেই তুমি পারবে না।
আরও একটা জিনিস বলি বন্ধুরা, তোমরা সবসময় পেন্সিল ব্যবহার করবা, কলম না। আমি কলম ব্যবহার করছি আমার বোঝানোর সুবিধার্থে। তারপরে তোমার কি করবা, তারপরে কি করবা, গণসংখ্যা কত, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কি, সেগুলি ভালো করে দেখে গ্রাফ পেপারে প্লট করবা, তাহলেই দেখবা হয়ে গেছে। বন্ধুরা তোমরা বোঝার চেষ্টা করো, বন্ধুদের ভিতরে শেয়ার করো, তাহলে দেখবা যতটুকু তোমার গ্যাপ থাকবে সেটুকু পরিপূর্ণ হয়ে যাবে। কমেন্ট করো, এবং তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের জন্য আরও ভালো কিছু, আরও বেশি শেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।